নির্বাচনী ট্রেন্ড, সে ট্রেন্ড চালু হয়েছে এবং তার শিডিউলও ঘোষণা হয়েছে গত 2 দিন আগে। তো গতকালকে থেকেই আমরা অত্যন্ত মর্মাহত যে আমাদের একজন উদীয়মান নেতা, বাংলাদেশের ইনকলাব মঞ্চের মুখপাত্র, আমাদের আমাদের উদীয়মান নেতা হাদী সাহেব যেভাবে আততায়ীর হাতেই প্রথমে মনে করেছিলাম আমরা যে তাকে নিহত করার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে, কিন্তু তারপরেই যে তার চিকিৎসা সহ বিভিন্ন বিষয় যখন আমরা দেখেছি যে দায়িত্বশীল দল হিসাবে, দেশের জনগণের দল হিসাবে আমাদের নেতা মির্জা আব্বাস সাহেব যখন হসপিটালে যান, তারপর থেকে এখন পর্যন্ত আমরা আহ একটু মানে হতবাকি হয়েছি যে বাংলাদেশের রাজনীতিতে এই নির্বাচনকে, বিশেষ করে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যে নির্বাচনকে কেন্দ্র করে, যেটা দেশের মানুষ মনে করছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে দেশের অভ্যন্তর থেকে দেশের বাইরের শক্তির সাথে কখনো অনাকাঙ্ক্ষিত ষড়যন্ত্রকারীদের সঙ্গে আঘাত করে এরকম ঘটনার যে একটা দৃশ্যপট হতে পারে, সেটা দেশবাসী সহ বিভিন্ন সামাজিক গণমাধ্যম বিভিন্ন জায়গা থেকে আমরা এরকম দেখছিলাম যে বাংলাদেশ থেকে পলাতক প্রধানমন্ত্রী উনিও বিভিন্ন রকম অর্ডার দিচ্ছিলেন, তারপরে সাবেক খুনি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও বিভিন্ন রকম করছিলেন, তাদের নেতারাও করছিলেন। তো এখন যে এইটাকে ক্রিয়ানকে পরিণত হয়ে আমাদের দেশের অত্যন্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ, যাদের নাম বিশেষ করে ডিএমপির কমিশনার সাহেব যে নামটা বলেছেন, আমরা হতবাক হয়ে গেছি। এবং আমরা লক্ষ্য করেছি যে হত্যা করার পর, খুন করার পর, খুনটাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য আমরা এখনো কিন্তু শিওর না, আমরা ডাউট ভাবে সব কথাবার্তা বলছি যে প্রভাবিত করতেছে, এটা কিন্তু একটা মারাত্মক সংকটে ফেলে দেওয়ার একটা আশঙ্কা দেশকে নিয়ে। তো আমরা আশা করছি যে যারা আমরা দায়িত্বশীল আছি, বিশেষ করে রাজনৈতিক দল হিসাবে, আমাদের ইতিহাস যেমনই হোক, আমি তাদের কথাই বলছি, যারা এই দেশের সঙ্গে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সঙ্গে যাদের কিছুটা হলেও বিচ্ছিন্নতা আছে, তারা এখনো দেশের মানুষকে এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা পুরোপুরি বিশ্বাস করতে পারেন না, বিশ্বাস করার চেষ্টা করেন অন্ততপক্ষে, এই আহ্বান জানিয়ে পাশাপাশি হচ্ছে যে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য অতীতের আমরা অভিজ্ঞতা নিব সামনে এগোনোর জন্য, যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ করতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানুষ যেটা চায়, বিশেষ করে আমাদের তরুণরা যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে গত 36 দিনের আন্দোলনে, জুলাই আগস্টের যে 5ই আগস্ট সৃষ্টি করেছে, যে তার আমাদের শিশু সন্তানরা, আমাদের হচ্ছে ছাত্ররা, আমাদের কিশোরেরা, আমাদের মারা, বোনেরা, তারা যে ত্যাগ করেছে এবং তারা যে সবাই সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে প্রায় 1400 বেশি মানুষ তাদের জীবন উৎসর্গ করে, যেটা যেটা আমরা আশা করছিলাম, সেই বাংলাদেশের জন্য, তাদের জন্য, তাদের স্মৃতির জন্য, তাদের ফিরে তাদের অসম্পূর্ণ কাজের জন্য সবাইকে সচেতন হয়ে বিভিন্ন ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসলে সময় নাই, আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা আরেকটি প্রশ্ন করতে চাই যে এই যে 24 এবং 71-এর যে যুদ্ধ, এই যুদ্ধ অনেকে যারা নতুন প্রজন্ম আছে তারা এই 71-এর আন্দোলন অস্বীকার করার কিছু বিষয় আমরা দেখি, মাঝে মধ্যেই দেখি। এটি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা দেখেন, আমরা জানি, ইতিহাসে পড়েছি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির এত দ্রুত বেগে ঘোড়া চালিয়ে গেল যে তার সঙ্গে মাত্র 17 জন গেছিল, আর 17 জনের আখ্যা ইয়েতেই ভয়ে রক্ষণ খড়ম পাই দিয়ে পিছনে দরজাতে পালিয়ে গেছিল। এইটা যেমন ইতিহাসে সত্য, ঠিক তেমনই এই হচ্ছে আপনার গত 24 সালে 5ই আগস্ট যে বাংলাদেশের মানুষ, যে সর্বস্তরের মানুষ নেমে এসেছে এবং তাদেরকে যে দেশের মানুষ একত্রতা একটা আগামী বাংলাদেশ গড়ার জন্য যে তারা ঐক্যবদ্ধ হয়েছে, সেই সেন্টিমেন্টটাকে আমাদেরকে যারা ধারণা আমরা করতে না পারি, পাশাপাশি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা যদি অস্বীকার করি, তাহলে তো আমরা বাংলাদেশেরই মানে কি বলবো যে দিন কেমনে যাবো আমরা তো এখনই ওই বাংলাদেশ দেশকে বিশ্বাস করতে পারছি না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা মেনে নিতে পারছি না। তাহলে তাদের আর যাই হোক,
অযথপক্ষে তাদের দেশপ্রেম আছে এটা আমরা স্বীকার করি না। যাদের দেশপ্রেম আছে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এখনো আমাদের আহ্বান।